আজকে ছিল উল্টো রথ, তাই সকালবেলায় মনে হলো আজকে রথের পুজো দিতে যাবো। আগে পিছু না ভেবে আমি আর আর্য দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর যাবার কথা ছিল আমাদের হাটতলায় গিয়ে দেখি রথের পুজো হয়ে গিয়েছে, তাই ওখান থেকে দুজনে বেরিয়ে পড়লাম আবার, কারণ আমরা এখন যাবো ঠাকুরবাড়ি। আর রাস্তায় যেতে গিয়ে ঠাকুরবাড়ি ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়ে গেল, মানে ঠাকুরবাড়ি ততক্ষণ যাচ্ছিল। তারপর ঠাকুরবাড়ির সামনে গাইড এলাকি আমি আর আর্য দুজনে ঢুকে গেলাম। আর ঠাকুরবাড়ি এই নিয়ে আমার জীবনে দুবার যাওয়া হলো, কারণ সচলাচল আমি কোনদিন ঠাকুরবাড়ি যাই। আর এই ঠাকুরবাড়ির বিল্ডিং ছিল অনেক পুরনো, এটাকে জমিদাররা পরিচালনা করতো আগে। আর ঠাকুরবাড়ির ভিতরে ঢোকার লেগে আমার মন ছটফট করছিল, তাই আমি আর আর্য দুজনে ঢুকে পড়লাম ঠাকুরবাড়ির ভিতরে। আর ঠাকুরবাড়ির মন্দিরে ছিল অনেক বড়, আর এই ঠাকুরবাড়িতে আর্য প্রথম এলো, তাই আর্যর একটু ভয় ভয় ভাব করছিল, সেটা তো আমি বুঝতেই পারছিলাম। আর মন্দিরের ভিতরেই ঢুকে দেখি মন্দিরের পুরোহিত পুজোর জন্য সবকিছু ব্যবস্থা করছে। আর মন্দির প্রবেশ করতে যে মন্দিরে এটা দেখতে পাবো কখনই ভাবতে পারি। পুজো দেবার কথা ছিল জগন্নাথ দেবের, আর পুজো হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের। আর প্রভু জগন্নাথ আর ভগবান শ্রীকৃষ্ণ যে দুটোই এক। পুজো হয়ে যাওয়ার পর পুরোহিত আমাকে চাঞ্জল দিল, আর এই চাঞ্জল ছিল ভগবানের চাঞ্জল। ভগবানের চাঞ্জল নিয়ে যে আমি প্রণাম করে সেই চাঞ্জল গ্রহণ করলাম। আর উল্টো রাতের দিন ভগবানের চাঞ্জল পাবো এটা আমি ভাবতে পারিনি। আমি পুরোহিতকে জিজ্ঞেস করছিলাম এখানে সন্ধ্যা আরতি কখন হয়, আর এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টা থেকে। অবশেষে ভগবানের পুজো করে বেরিয়ে আসতে ওখানে দেখি বাসুদেবের মূর্তি, তাই বাসুদেবকে একটু প্রণাম করে একটু ক্যামেরা বন্দি করে চলে এলাম। ঠাকুরবাড়ির ভিতরে দেখি খুবই সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে আমার খুব ভালো হয়ে গেল। সকালবেলায় মন্দির ফাঁকা ছিল, তাই আমি তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে আসতে পারলাম। আর মন্দিরের বাইরেই গণেশের মূর্তিও ছিল, কারণ ওখানে সব রকমই দেবতা থাকে। দেওয়ালে টাঙানো বহু বছরকার পুরনো ছবি, সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এই সুন্দর দৃশ্য দেখে আমার আর বেরিয়ে আসতে মন চাইছিল না, কিন্তু যেতে হবে, দোকান তো আছে আমার। শেষমেশ আমি আর আর্য দুজনে ওখান থেকে প্রণাম করে চলে এলাম। এরপরে কখনো মন খারাপ হলে আমি আবার যাবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে, কারণ সন্ধ্যা আরতি দেখতে আমার খুব সুন্দর লাগে, আর সেটা যদি হয় কোনো ভগবানের পবিত্র স্থান।